এভরিওয়ান, আবারও চলে এসেছি জাভার নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে টপিক কি আমাদের? মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং টপিকটা বা মাল্টি থ্রেডিং যে কনসেপ্টটা, এটা ওএস এর পার্ট, অপারেটিং সিস্টেমের পার্ট। কিন্তু আমরা জাভাতে কিভাবে ইমপ্লিমেন্ট করব মাল্টি থ্রেডিং সেটা দেখতে হবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের জানতে হবে মাল্টি থ্রেডিং কনসেপ্টটা কি। তো মাল্টি থ্রেডিং জানার আগে আমাদের জানতে হবে থ্রেড কাকে বলে, অ্যান্ড থ্রেড জানার আগে আমাদের জানতে হবে প্রসেস কাকে বলে, অ্যান্ড প্রসেস জানার আগে আমাদের জানতে হবে প্রোগ্রাম কাকে বলে। তো ওয়ান বাই ওয়ান স্টেপ। তো প্রথমে আমরা জানবো কি সম্পর্কে? প্রোগ্রাম সম্পর্কে। প্রোগ্রাম কি? আমরা যে ফাইলটা লিখছি বা আমরা জাভার যে কোড লিখবো যে ফাইলের মধ্যে, সেটা হচ্ছে আমার প্রোগ্রাম, প্রোগ্রাম ফাইল। নেক্সট আমরা কি জানবো? প্রসেস। প্রসেস কি? প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রোগ্রামটাকে যখন আমরা এক্সিকিউট করি তখন প্রোগ্রামটা প্রসেসে কনভার্ট হয় অ্যান্ড সিপিইউ সেটাকে এক্সিকিউট করে, সেটা হচ্ছে প্রসেস। এবার আসছি থ্রেড। তো থ্রেডস কি? থ্রেডস হচ্ছে লাইট ওয়েট অফ প্রসেস। মানে প্রসেসকে যখন আমরা ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করব তখন সেটাকে বলা হয় থ্রেডস। অ্যান্ড সিপিইউ থ্রেডস নিয়ে কাজ করে অ্যান্ড থ্রেডস কে এক্সিকিউট করে। এবার যখন একটা সিপিইউ, না সিপিইউ তো আমার একটাই হয়, অনেকগুলো তো হবে না, একটা কম্পিউটার একটা সিপিইউ। তো আমার সিপিইউ যখন অনেকগুলো থ্রেডস কে একসঙ্গে নিয়ে কাজ করছে তখন সেই কনসেপ্টটাকে বলা হয় মাল্টি থ্রেডিং এর কনসেপ্ট, যেখানে প্রোগ্রাম, প্রসেস, থ্রেডস আমি সবগুলো বলে দিলাম অ্যান্ড থ্রেডিং বা মাল্টি থ্রেডিং সম্পর্কে আমি ঘটনাটা বলে দিলাম। এবার জাভাতে কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা আমরা দেখবো। থ্রেড কে আমরা জাভাতে দুই রকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে থ্রেড ক্লাস। তো আমাদের কাছে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসটাকে ইনহেরিট করব, অ্যান্ড একটা আমার কাছে ইন্টারফেস থাকবে যার নাম রানেবল, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটাও ইনহেরিটে হবে, তো সেটাকে ইমপ্লিমেন্ট করে নেব। এই দুই পদ্ধতিতে আমরা থ্রেডকে জাভাতে এক্সিকিউট করতে পারি বা জাভাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আর থ্রেড ক্লাস আর রানেবল ইন্টারফেস এই দুটোই আমার একটা প্যাকেজের মধ্যে থাকে জাভার। সেই প্যাকেজের নাম হচ্ছে জাভা ডট ল্যাং প্যাকেজ। ওকে। আর থ্রেড আর রানেবল এই দুটোর মধ্যে একটা কমন মেথড পাওয়া যায় যার নাম হচ্ছে রান মেথড। আর এই রান মেথডটাকে আমরা প্রত্যেকবার ওভাররাইড করব। বা এক্সাম্পল দেখে নিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিএস কোডে যাওয়া যাক। এসে গেছে ভিএস কোডে আমাদের। ফার্স্টে আমরা দেখবো থ্রেড ক্লাস ইউজ করে। প্রথমে আমি একটা ক্লাস বানাবো যে ক্লাসের নাম হচ্ছে এ। থ্রেড ক্লাসকে আমরা এক্সপ্যান্ড করে নিয়েছি। এবার ওই থ্রেড ক্লাসের মধ্যে একটা কমন মেথডের নাম ছিল রান। তো রানটাকে আমরা কি করব? ওভাররাইড করব। যে রানটা থ্রেডের মধ্যে লেখা আছে সেটাকে আমরা আমাদের ক্লাস, ক্লাস এ তে ওভাররাইড করব। তো এই রানের কাজ কি? রান মেথডটা হচ্ছে এমন মেথড যেটা থ্রেডের টাস্ক, মানে থ্রেড কি কাজ করবে সেটা রান মেথডের মধ্যে লেখা থাকে। তো রান মেথডের মধ্যে জাস্ট লিখেছি স্টার্ট, একটা প্রিন্ট স্টেটমেন্ট। তো এই প্রিন্ট স্টেটমেন্টটা থ্রেডের কাজ, এটা ডিসপ্লে করা। তো চলো অবজেক্ট বানাও। উইদাউট অবজেক্ট তো কোনো কাজ হয় না। কার অবজেক্ট বানাবো? এ ক্লাসের। তো এ ওবিজে ইকুয়ালস টু নিউ। কল করার সময় আমরা কি কল করব? ওবিজে ডট রান। হ্যাঁ, এটা কল করলে অবশ্যই আমার কাছে অ্যান্সার আসবে। এটা যদি কল করি তো অবশ্যই আমার কাছে অ্যান্সার আসবে। দেখো চলে এসেছে স্টার্ট। কিন্তু এটা আমরা ইউজ করব না। দেখো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট রানটাকে এক্সিকিউট করব না বা রানটাকে আমরা ডাইরেক্ট কল করব না। কেন রানটাকে ডাইরেক্ট কল করব না? রানকে যদি কল করো তো স্বাভাবিক এখানে যে রান মেথডটা লেখা এটাই কল হবে। কিন্তু সেটা থ্রেডের জন্য না, কারণ থ্রেড স্টার্ট হচ্ছে না। আমাদের আগে থ্রেডকে অ্যাক্টিভ করতে হবে, দেন থ্রেড এর যে কাজ যেটা রানের মধ্যে লেখা আছে সেটা অটোমেটিক ইউজ হবে। তো কি করব আমরা? রানকে কল না করে আমরা এখানে স্টার্ট কে কল করব। স্টার্ট নামে একটা মেথড আছে, সেটাই কল করব। এই স্টার্ট মেথডের কাজ কি? আমার যে থ্রেড সেটাকে ইনিশিয়েট করা, মানে অ্যাক্টিভ করে দেওয়া। অ্যাক্টিভ করে দিল। আর রানের মধ্যে কি কাজ? রানের কি কাজ আমরা জানি, যে রানের মধ্যে যেটা লেখা থাকবে সেটা থ্রেডের টাস্ক। তো স্টার্ট কে কল করলেও থ্রেড অ্যাক্টিভ হবে, দেন সে রানকে অটোমেটিক কল করবে। এন্ড দেখো তোমার অ্যান্সার স্টার্ট এসে গেছে। এটা হচ্ছে প্রপার আমাদের, এইটা হচ্ছে আমাদের প্রপার হলো। ওকে। তো এটা হলো প্রথম, থ্রেড ক্লাসকে ইউজ করা। এন্ড নেক্সট আমরা কি করব? ইমপ্লিমেন্ট করব। এন্ড কাকে ইমপ্লিমেন্ট করব? রানেবল ইন্টারফেসকে। তো চলো তার এক্সাম্পলটা দেখে নাও। তো প্রথমে একটা তোমার কাছে ক্লাস আছে, ক্লাসের নাম এ দিলাম এন্ড ইমপ্লিমেন্ট রানেবল। রানেবলকে আমরা ইমপ্লিমেন্ট করব। সব হয়ে গেল। ওকে।
এবার দেখো, এবার সেম ভাবে এই ক্লাসের অবজেক্ট বানাবো, কল করবো, সবই করো, কোনো অসুবিধা নাই। কেন এরর দিচ্ছে? স্টার্টকেই তো কল করতে হবে, স্টার্টকে যদি কল না করি তাহলে রান করবে কি করে? হুম, এটা একটা সমস্যা। সমস্যা কিছু না, আমরা একটু ভুল ভাবে কল করছি। এইভাবে ইন্টারফেসটা কল হয় না। এবার কেন বলছি ইন্টারফেস এভাবে কল হয় না? কারণ স্টার্ট নামে যে মেথডটা আছে, এটা শুধুমাত্র থ্রেড নামে যে ক্লাস, আমার যে একটা ক্লাস আছে থ্রেড নামে, থ্রেড যে আগে ইমপ্লিমেন্ট করলাম, আগেবার ইউজ করলাম, সেই থ্রেড নামে ক্লাসের মধ্যেই এই স্টার্ট মেথডটা আছে। এই রানেবল নামে এই ইন্টারফেস এর মধ্যে কিন্তু নাই। রানেবল নামে যে ইন্টারফেস এর মধ্যে স্টার্ট নামে কোনো মেথড নাই। তো স্টার্ট নামে যদি কোনো মেথড নাই থাকে তো আমি কাকে কল করব? রান কে হবে? কেউ হবে না। তো আমরা কি করব? একটু কিছু করছি দেখে নাও। স্টার্টটাকে অ্যাক্সেস করার জন্য আমরা থ্রেডের যে ক্লাস, সেটাকে ডাইরেক্ট লিখবো থ্রেড, আর থ্রেডের জন্য আমরা একটা অবজেক্ট বানাবো সেই থ্রেড ক্লাসে। হলো? আর এই থ্রেড ক্লাসের অবজেক্ট যখনই বানানো হবে, এইখানে আমরা থ্রেডের কনস্ট্রাক্টরের মধ্যে আগেরটার অবজেক্ট পাস করাবো অ্যাজ এ প্যারামিটার। পাস করিয়ে দিলাম, হয়ে গেল। এইবার এখানে অবজি অবশ্যই না, এখানে আমার থ্রেডের টি লিখবো। আর দেখো টি ডট স্টার্ট এবার ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এবার যদি এটাকে রান করি, আমার অ্যান্সার স্টার্ট চলে এসেছে। তো এটাকে একটু ইমপ্লিমেন্ট করা একটু কমপ্লেক্স টাইপের, কিন্তু এটা বেশি প্রেফারেবল। কেন এটাকে রেকমেন্ড বা প্রেফার করা হয়? কারণ আমরা জানি যে ইন্টারফেসের থ্রুতে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল, যেটা ক্লাসের থ্রুতে পসিবল না। তো এই কারণের জন্য ইমপ্লিমেন্ট করা হয় বেশি, মানে রানেবল যে ইন্টারফেস এটাকে বেশি ইমপ্লিমেন্ট করা হয়, মানে বেশি ইউজ করা হয় আর কি। ঠিক আছে? তো এই ছিল থ্রেডের কনসেপ্ট অ্যান্ড মাল্টি থ্রেডিং এর কনসেপ্ট, অ্যান্ড তার সঙ্গে থ্রেডকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো থ্রেড ক্লাস অ্যান্ড রানেবল ইন্টারফেসের থ্রুতে। তো তার একটা এক্সাম্পল ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে কোনো টপিকে তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে, বা কোনো কনসেপ্টে যদি ক্লিয়ারেন্স চাই, তো আমাকে কমেন্ট করে জানাও, আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে? টাটা।